নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের। কেমন আছেন আপনারা? আশা রাখি ভালো আছেন। বৃষ রাশির জাতক জাতিকাদের সময়টা খুব একটা খারাপ কিন্তু যাচ্ছে না। হ্যাঁ, এবার এটা তো অবশ্যই সবার সময় সমান যায় না। বৃষ রাশির বন্ধুদের আজকে বন্ধু চেনাবো, একদমই তাই। বিপদের বন্ধুদের চিনিয়ে দেবো আজকে। তবে এর আগে আমরা আলোচনা করেছি শত্রু নিয়ে। আর এই শত্রু নিয়ে বিশদ ভিডিও দেখতে হলে আমাদের যে আরেকটি চ্যানেল আছে, গণেশ সাধক অ্যাস্ট্রোতমাল, এই চ্যানেলে ভিজিট করতে হবে। চলুন আজকে আমরা বিপদের বন্ধুদের চিনি। তবে বৃষ রাশির একটা কথা বলে দিই, বৃষ রাশির কিন্তু অন্যতম বিপদের বন্ধু আপনি নিজে। আপনি নিজে আপনার বিপদের বন্ধু। কেন বলুন? কারণ আপনার মধ্যে ঈশ্বর কিছু কোয়ালিটিস দিয়েছেন, কিছু বিশেষ বৈশিষ্ট্য দিয়েছেন, যে বৈশিষ্ট্যগুলির জন্য আপনি সকলের থেকে বিশেষ। আপনি বিপদের সময় যে সহজাত ক্ষমতাগুলো আপনাকে অজেয় করে তোলে, আপনাকে অপরাজিত করে তোলে, তার মধ্যে প্রথম হলো অটল ধৈর্য, আনশেকেবল পেশেন্স আপনার মধ্যে আছে। চারপাশে যখন পরিস্থিতি পুরোপুরি ভেঙে যায়, অন্যরা যখন প্যানিক করে, আপনি তখন শান্ত থাকতে পারেন। আর এই চরম ধৈর্যই আপনাকে সঠিক সময়ের অপেক্ষা করার শক্তি দেয়। তাই বিপদের দিনে আপনার এই কোয়ালিটিস বা আপনার এই গুণাবলী আপনার অন্যতম বেস্ট ফ্রেন্ড। বাস্তবমুখী মানসিকতা আপনার মধ্যে প্রচুর পরিমাণে দেখা যায়। আপনি কেবল আবেগে ভেসে পড়েন না, বিপদের মুখে দাঁড়িয়ে আপনি ঠান্ডা মাথায় হিসেব করেন কিভাবে পরিস্থিতিকে সামাল দেওয়া যায়। আর এই প্র্যাকটিক্যাল বুদ্ধি, বাস্তবমুখী পরিকল্পনায় আপনার অন্যতম বেস্ট ফ্রেন্ড। আমি আরেকজন বন্ধুর কথা বলে দিই, যে বন্ধু আপনার মধ্যেই লুকিয়ে আছে, যে বন্ধুর সাথে আপনি রোজই কথা বলেন, কিন্তু সেই বন্ধুকে খুব একটা কৃতজ্ঞতা আপনি জানান না, কারণ আপনি নিজেকে কৃতজ্ঞতা জানান না। এই গুণটা জানার পর আজকে থেকে নিজেকে অন্তত একবার কৃতজ্ঞতা জানান। অনেকেই ভাবেন এ আবার কেমন কথা, নিজেকে কি করে কৃতজ্ঞতা জানাবো? এই জিনিসটা তো শিখতে হবে আমাদের। আমি বলে দিই, আপনার একনিষ্ঠ নির্ভরযোগ্যতা রয়েছে। আপনি যখন একবার কাউকে আপন করে নেন না, যেভাবেই হোক, একজন মানুষকে, একজনকে আপনি আপন করে নিয়েছেন, যে কাজটা আপনি একবার হাত দিয়েছেন, সেই কাজটাতে শেষ না হওয়া পর্যন্ত আপনি কিন্তু ছাড়েন না। আপনার এই জেদ সঠিক পথে পরিচালিত হয়। আর যখন এই জেদটা সঠিক পথে পরিচালিত হয়, আপনি কি জানেন, তখন আপনাকে হারানো বা থামানো কোনোভাবেই সম্ভব নয়। এই স্থির পাহাড়ের মতো শক্তি চরম দারিদ্রতা, চরম বিপর্যয়, চরম ঝড়ের হাত থেকেও আপনাকে রক্ষা করতে পারে। তবে পাঁচজনকে চিনিয়ে দেবো আমি আপনাকে। পাঁচজন মানুষ আছে, যে পাঁচজন যে পরিস্থিতিই হোক না কেন, পুরো সমাজ আপনার একদিকে চলে গেলেও এই পাঁচজন আপনার পাশে দাঁড়িয়ে থাকবে বটবৃক্ষের মতো। পুরো সমাজ একদিকে চলে গেলেও এই পাঁচজন আপনার হাতটা কখনোই ছাড়তে চাইবে না। পুরো সমাজ একদিকে চলে গেলেও এই পাঁচজন আপনার সাথে কানেক্টেড থাকতে চায় সর্বদা, সবসময়। আর এই পাঁচজনের মধ্যে প্রথম জনকে চিনিয়ে দিই, সেই প্রাক্তন প্রতিযোগীকে মনে পড়ে? বা যে মানুষটির সাথে আপনার একটা বিশাল বড় ভুল বোঝাবুঝি হয়েছিল, একটা সময় আপনারা পরস্পরের সাথে কম্পিটিশন করতেন, কিভাবে চলবো, কিভাবে কন্টিনিউ করতে চাইছেন, এরকম নানান মেন্টালিটি আপনার মধ্যে তৈরি হয়ে যায়। আমি আপনাকে একটা কথা বলি, এই পাঁচজনের মধ্যে প্রথম হচ্ছে আপনার এই মানুষটি, যে মানুষটির সাথে একবার আপনার প্রচুর অমিল হয়েছিল, প্রচুর প্রচুর প্রতিযোগিতামূলক মানসিকতা এই মানুষটির প্রতি আপনার ছিল, একবার একগুঁয়েমি বা মতের অমিল হয়েছিল, কিন্তু আজ সে আপনার কাছে অনেক গুরুত্বের। আপনার সততা সবচেয়ে ভালো বোঝে তিনি। তিনি আপনার অন্যতম বিপদের বন্ধু। মনে রাখবেন, বিপদের দিনে এই আর্গুমেন্ট হওয়া ব্যক্তিটাই আপনার বর্তমানে সব থেকে একনিষ্ঠ কাছের মানুষ, কাছের বন্ধু। যখন দেখবেন বিপদে কেউ নেই, এই মানুষটিকে একবার মনে করবেন। এই মানুষটি দেখবেন এমনি আপনার সাথে যোগাযোগ রাখে সর্বদা।
এই মানুষটি বিপদের দিনে না আপনার খুব কাজে লাগবে। আমি বলে দিচ্ছি, এই মানুষটি আপনার পাশে এসে দাঁড়াবে, এই মানুষটি আপনাকে সাপোর্ট করবে। দ্বিতীয় বন্ধুকে চিনবেন না? আমি চিনিয়ে দিচ্ছি। আপনার জীবনের চঞ্চল প্রাণবন্ত বন্ধু। আপনি জানেন সে ভালো, সে হয়তো প্রচুর অর্থ দিয়ে আপনাকে কখনোই হেল্প করতে পারবে না, সেটাও আপনি জানেন, কিন্তু তার চঞ্চলতা, তার কথাবার্তা আপনার মনের মধ্যে না একটা শান্তি প্রোভাইড করে। সেই শান্তি যেন প্রশান্ত মহাসাগরের নিচের মতো শান্তি, উত্তাল সমুদ্রের উপরিভাগ নয়, সে যেন সমুদ্রের নিম্নভাগ, যে বিপুল জলরাশি থাকা সত্ত্বেও সেই জলরাশির মধ্যে উত্তলতা কম। মাথায় রাখবেন, এই বন্ধু, এই প্রাণবন্ত বন্ধু, এই সদা চঞ্চল বন্ধু, এই বন্ধুটি আপনাকে না অসম্ভব সাপোর্ট করে, মানসিকভাবে সাপোর্ট করে। সবাই তো আর টাকা দিয়ে সাপোর্ট করবে না। আপনি যখন আপনার প্রিয় মানুষটি, আপনার পার্টনার বা আপনার প্রিয় মানুষটির কারণে চিন্তাগ্রস্ত ছিলেন, কি করবেন বুঝতে পারছিলেন না, কোথায় যাবেন বুঝতে পারছিলেন না, এই মানুষটি আপনার পাশে দাঁড়ায়নি? দাঁড়িয়েছিল। এই মানুষটি আপনাকে সাপোর্ট করেননি? করেছিল। তাহলে এই মানুষটিকে আমি খারাপ বলবো কি করে? প্রশ্নই ওঠে না। এই মানুষটি খারাপ নন, এই মানুষটি আপনার জন্য মোস্টলি মোস্টলি সাপোর্টিভ মানুষ। আমি আপনাকে বলে দিচ্ছি, দ্বিতীয় বন্ধু এ আপনার। তৃতীয় বন্ধুর কথা বলে দিই, সেই দূরদর্শী গাইড, যে আগে থেকে আপনাকে অনেক সচেতন করে। আপনি ভাবেন যে না, এত সচেতনতার কি আছে, জীবনের মতো চলছে, এনজয় করতে হবে, কাল কিসনে দেখা হে, কত রকম ভাবনা চিন্তা আপনার। কিন্তু এই মেন্টর বা এমন একজন মানুষ যিনি আপনার হয়তো সিনিয়র, আপনাকে সবসময় গাইড করে, আপনাকে সবসময় পরামর্শ দেয়, এটা করো না, ওটা করবে না, এটাতে সমস্যা হবে। আসলে আপনি তো আপনার চেনা গণ্ডি থেকে, দ্যাট মিনস ইওর কমফোর্ট জোন থেকে বেরোতে চান না। কি চান? কি চান না? আপনি আপনার কমফোর্ট জোন থেকে কখনোই বেরোতে চান না। আর এই মানুষটি আপনাকে ধাক্কা দিয়ে সেই গণ্ডি থেকে বের করে, আপনার ভেতরের সুপ্ত প্রতিভাকে পৃথিবীর সকলের সামনে নিয়ে আসতে সাহায্য করে এই মানুষটি। কি করে তো? এই মানুষটি আপনার বিপদের বন্ধু, খুব ভালো বন্ধু, সেই বিশ্বস্ত, আমি বলবো অনুজ, যার সমতুল্য কেউ নেই। আপনি খেয়াল করেছেন আপনার একজন অনুজ বন্ধু আছে, যে খুব সৎ, নীতি তার প্রচন্ড পরিমাণে, এবং সে আপনাকেও তার আদর্শ হিসেবে মানে। আপনি যখন কোনো কারণে ডিসঅ্যাপয়েন্টেড, বিমর্ষ, হতাশ, এই মানুষটি আপনার প্রতি নিঃস্বার্থ বিশ্বাস আপনাকে নিজের পায়ে দাঁড়ানোর প্রেরণা দেয়। আসলে এই ছোট মানুষটি, এই ছোট অনুজ আপনার জন্য মোস্টলি হিতাকাঙ্ক্ষী, আপনাকে ভালোবাসে, আপনাকে সাপোর্ট করে, আপনাকে অনেক 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 বেশি শ্রদ্ধা করে। তাই বিপদের দিনে শুধু নয়, সুখে দুঃখে এই মানুষটি আপনার সঙ্গ ছাড়তে চায় না। মনে রাখবেন, এই মানুষটিও আপনার জন্য খুব সাপোর্টিভ। আপনার বিপদের দিনের বন্ধু হচ্ছে আপনার এই অনুজ ভাই বা বোন। অনুজ একটি মানুষ যার বয়স কম কিন্তু তার ম্যাচুরিটি প্রচুর, যার বয়স কম কিন্তু তার দক্ষতা প্রচুর, যার বয়স কম কিন্তু সে এক্সট্রিমলি সাপোর্টিভ। আপনার প্রতি নিঃস্বার্থ বিশ্বাস তার আছে। সে জানে আপনি আর যাই করুন তার কোনোদিন ক্ষতি করবেন না। আমি আর একজনের কথা বলে দিচ্ছি, যে আপনার বেস্ট ফ্রেন্ড, কিন্তু আপনি তার সাথে হয়তো যোগাযোগ অতটা রাখেন না। আপনার জীবনের প্রতিটি বড় মোড়ে খেয়াল করে দেখবেন, কোনো একজন স্বার্থ ছাড়াই আপনাকে আগলে রাখতে চায়। বৃষরাশির জীবনে এরকম স্বার্থহীন একটা দুটো মানুষ থাকে, একগাদা নয়, একগাদা থাকে না, একটা বা দুটো। আর এই 5 জন মানুষের নিরেট ভালোবাসা একসাথে মেলে যখন আপনার নিজস্ব কোয়ালিটির সাথে, আপনার অটল ধৈর্যের সাথে, আপনার হিতাকাঙ্ক্ষী মানসিকতার সাথে, আপনি তো অপরাজিত হয়ে ওঠেন। আপনি যে কোনো লক্ষ্য ভেদ করতে পারেন অর্জুনের মতো। আপনার জীবনের স্তম্ভগুলিকে কখনোই অবহেলা করবেন না। নিজেকেও কৃতজ্ঞতা জানান, নিজেকে থ্যাংক ইউ জানান।
কখনো কখনো নিজেকেও নিজে ট্রিট দিন, যাতে এই বিষয়টা আরো স্পষ্ট হয়। আজকের এই ব্যস্ত দিনেও তাদের অন্তত পক্ষে একটু শুভকামনা জানাবেন, তাদেরকে কৃতজ্ঞতা জানাবেন, ধন্যবাদ জানাবেন। কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন আমি যে পয়েন্টগুলো বললাম কতটা ম্যাচ করলো আপনার জীবনে। এই মানুষগুলি কি সত্যি আপনি পেয়েছেন? এই মানুষগুলি কি সত্যি আপনাকে অনুপ্রাণিত করেছে? দেখুন, বৃষ রাশির মূল চরিত্র হলো ধৈর্য। তাই আপনাকে এই যে শান্ত, গভীর, আত্মবিশ্বাসী মেন্টালিটি নিয়ে চলতে হবে, এই মানুষগুলির উপরে কৃতজ্ঞতা রেখে চলতে হবে, আর দিন শেষে পরিশেষে আপনি সাকসেসফুল হবেন তার শিওরিটিটা আমি আপনায় দিচ্ছি। ভালো থাকবেন। জয় শ্রী গণেশ।